মাইকেল ওয়েন ছিল একজন ওয়ান্ডার কিড। 18 বছর বয়সে বিশ্বকাপে গোল, 2001 সালে মাত্র 22 বছরে ব্যালন ডিওর। এত অল্প বয়সে বিশ্বের সেরা হওয়া এটাই ছিল তার জীবনের বড় অভিশাপ। এই সাফল্যের পর থেকে শুরু হয় তার অদৃশ্য চাপ। সবাই আশা করতে থাকে ওয়েন সবসময় জিতবে, সবসময় গোল করবে, কিন্তু বাস্তবে একজন 22 বছরের প্লেয়ার এত বড় প্রত্যাশা বহন করার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিল না। ধীরে ধীরে ফুটবল তার কাছে আনন্দ না হয়ে দায়িত্বে পরিণত হয়। সবচেয়ে বড় আঘাত আসে ইনজুরির মাধ্যমে। বারবার হ্যামস্ট্রিং সমস্যা তার স্পিড কেড়ে নেয়, যেটা ছিল তার সবচেয়ে বড় শক্তি। একজন ফুটবলারের জন্য নিজের মূল অস্ত্র হারানো মানে নিজের পরিচয় হারানো। মাঠে নামার আগে তার মনে থাকতো একটাই প্রশ্ন, আমি কি আগের মতো ফাস্ট দৌড়তে পারবো? রিয়েল মাদ্রিদে জয়েন করেছিল স্বপ্নের মতো, কিন্তু বাস্তবতা ছিল সেটা বড় ভুল। ভাষা, সংস্কৃতি, প্রতিযোগিতা সবকিছু তাকে ভেতরে ভেতরে ভাঙতে থাকে। পরে নিউক্যাসল ইউনাইটেডে আসলেও ইনজুরি আর ক্লাবের প্রেশার তাকে ছাড়েনি। সবচেয়ে গভীর বিষয়টা ছিল তিনি নিজের অনুভূতি প্রকাশ করতেন না। তিনি এক ধরনের ইমোশনাল নামনেসে ভুগতে থাকেন, যেখানে জয় পরাজয় সুখ দুঃখ সবকিছুই এক সমান মনে হয়। তার গল্পটা আমাদের শেখায় অল্প বয়সে সাফল্য পাওয়া মানেই সুখ না, কখনো কখনো সেই সাফল্যই মানুষের ভেতরে শান্তি কেড়ে নেয়।